আসসালামু আলাইকুম। নিঝুম কিচেনে সবাইকে স্বাগতম। আজকের আয়োজনে আছে আমার জাটকা মাছ দিয়ে বাঁধাকপির চচ্চড়ি। তো ভিডিওটি দেখার জন্য আমার সাথেই থাকুন। বাঁধাকপিটাকে আমি সুন্দর করে কুচিয়ে নেব। এরকম বাঁধাকপি আমি আমার লাইফে দেখি নাই, ফার্স্ট টাইম দেখলাম। দেখুন কত সুন্দর দেখাইতেছে। এখন এটাকে আমি কুচি করে নেব। কপিটাকে সুন্দর করে আমার কুচানো হয়ে গেছে। এখন এটাকে আমি ধুয়ে নেব, ধুয়ে আমি সেদ্ধ করে নিব। বাঁধাকপিটাকে সুন্দর করে ধুয়ে আমি কড়াইতে চড়াই দিছি। এখন আমি সেদ্ধ করে নিব। তো ঢেকে দিয়ে আমি 5 মিনিট সেদ্ধ করে নেব। বাঁধাকপিটা আমার সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিটা ফেলে দিব। বাঁধাকপিটা রান্না করতে যে মশলাগুলো লাগবে, এখানে আমি মশলাগুলো পানি দিয়ে সুন্দর করে ভেজে নেব। এখানে আমি জিরা রসুন গুলো বেটে নিছি। এখন শুকনো মশলাগুলো এর ভিতরে দিয়ে দেবো। এখানে সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন একটু পানি দিয়ে আমি মিক্স করে নেবো সুন্দর করে। এখানে আমি ঝাটকা মাছগুলো সুন্দর করে ধুয়ে নিছি। এখন আমি হলুদ লবণ মরিচ মাখিয়ে নেব। ঝাটকা মাছটাকে আগে আমি ভেজে নিব। এখন হলুদ মরিচ আমি মাখিয়ে নিছি। এখানে আমি কয়েকটা মটরশুঁটিও নিছি। আমি বাঁধাকপিতে মটরশুঁটিও দেবো। তো এখন মাছটা আমি ভেজে নিব। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দেবো। তেল দিয়ে মাছটাকে দিয়ে দেবো। মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো। মাছগুলোকে আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে উঠিয়ে নেবো। এখন ওই তেলের ভিতরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো। এটা আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি ভিজানো মশলাগুলো দিয়ে দেবো। চুলার অল্প আছে, আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষানোর ভিতরে আমি মটরশুঁটিগুলো দিয়ে দেবো। তারপর আমার কষানো হয়ে গেছে। এখন আমি ভাজিয়ে নিয়ে বাঁধাকপিগুলো দিয়ে দেবো। মশলাটার সাথে সুন্দর করে এটাকে আমি কষিয়ে নেবো। চুলার আঁচটাকে আমি অল্প করে কমিয়ে দিয়ে এখন আমি সুন্দর করে এটাকে আস্তে আস্তে কষিয়ে নেবো। আমি এখানে বেশি পানি ব্যবহার করবো না। আমি এই পানিটার দ্বারাই আমি রান্না করবো বাঁধাকপিটা। এখন ঢেকে দিব। বাঁধাকপির ভিতর থেকে পানি বের হয়, তো এই কারণে আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে যাতে ভিতর থেকে পানিটা বের হয়ে যায়। কষানো হয়ে গেছে। এখন আমি কতগুলো কাঁচামরিচ দিচ্ছি। আর এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে সুন্দর করে মিক্স করে নেবো বাঁধাকপির সাথে। এখানে এখন আমি সামান্য পরিমাণে একটু পানি দেবো। এটা আমার হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। আমার ঝাটকা মাছ দিয়ে বাঁধাকপির চচ্চড়ি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন, আর এভাবে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ইনশাআল্লাহ।